তোর বাপের কবি সুদের চেয়ার না দেয় না তোর নিয়ে ঝুলাস চল। তার মানে আমার খালাতো ভাই কইছে আমার কাছ থেকে সুদ খাইবো। পশ্চিম পাড়া সত্তরের বোর কাছে টাকাটা লইছস, আসল টাকাটা দিছে কিন্তু সুদের টাকাটা দিতে চাইতেছে না। সুদের টিয়া দিতাছে না মানে? মোল্লা সাহেব এক কইলো যে এক গরিব মানুষ সুদের চেয়ে অনেক দিছে আর দিতে পারবো না। তুই বেটা তুই কোন সময় দেখছস সুদের টিয়া মাফ করতে? তোর রাখছি কি আরে? চল আজকে বিকালে যে সুদের টাকাটা লই আবি। আলম মিয়ার বাড়িতে আজকে টিয়া দেওয়ার কথা, চলেন গিয়া টিয়াটা লই আইগা। তোরে বারবার কইতাছি দূরের সামনে বইয়া থাকিস না, তোর খালাতো ভাইয়ের কাছে যা কিছু টিয়া দিব নে। দিব না টিয়া। তুই কি চাস তোর ছোট ভাইটা বিনা চিকিৎসা মারা যাক? আচ্ছা যাইতাছি দেহি। রাগ করিস না বাবা, যা কিছু টাকা হলো নিয়ে আয়। ওই খারা জব্বিরার বলে না তোর বাপের কবি সুদের চেয়ার না দেয় না তোর নিয়ে ঝুলাস চল। এত টাকা মানুষের দ্বারা পড়ে রয়েছে। শোন সুয়ান, আমি এই এলাকার একটা মোল্লা মানুষ, আমি কেউ যদি জাগাত মুগত না দিই কে মন দেওয়া যায় না? আমার কি মান সম্মান থাকে? হায় রে মানুষ, উনি বলে মোল্লা সুদের টাকা দিয়া মানুষের জাকাত দিব, এই জাকাত আল্লাহ কবুল করবো না। মোল্লা সাহেব ঠিকই কইছেন। ওই হন তোর বাপের গিয়ে কবি কালকে টিয়া নিয়ে যাচ্ছি যা। আইন মোল্লা সাহেব যাই, খালাতো ভাই টাকাটা দিলে ছোট ভাইয়ের চিকিৎসাটা হইব। ভাই তোমাকে বাসার দিকে তো যাইতে লইছিলাম। খালা কেমন আছে? আছে ভালোই। একটা বিপদে মেরে আইলাম রে তোর কাছে। বিপদ ছাড়া তোর আমার কাছে আও? এমনি কথা কষ্টে মায়ে পাঠাইলো তোর কাছে। ছোট ভাইটা অনেক অসুস্থ তো, হেললে লেগা কিছু টিয়া যদি দিতি আমারে তাহলে ছোট ভাইটা চিকিৎসা করাইতাম। টিয়া না করো না ভাই, তুমি তো সবাই টিয়া দাও, আমারও দাও, সমস্যা কি? আওলাদ পরে আবার দিয়া দিমু। সবাই তো দি, কিন্তু আচ্ছা ওর আমি যা কর কয়ে দিয়েছি, তুই অত শুনে নিস। আরে আমি টিয়া ছিলাম, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। ওরে কি কইবা? তাই আমি যাই গিয়া, হ্যাঁ আমার একটা কাজ আছে। আরে টিয়ার ব্যবস্থা করলাম না? আমি দিয়েছি। কি লো ভাই, আমার ভাই কি আমার টিয়া দিতে চাইতাছে না? তোমার ভাই কইছে তোমার টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। কেমনি যে কই? কোন ভাই? সমস্যা নাই। এই তো আবার সুদ ছাড়া কারো টাকা দেয় না। তার মানে আমার খালাতো ভাই কইছে আমার কাছ থেকে সুদ খাইবো। তুমি ঠিকই ধরছো। যদি তুমি সুদে টাকা নিতে চাও তাহলে আমার লগে যোগাযোগ করো। তোমার খালাতো ভাই কইছে এর লগে আর দেখা করতে না। আমার খালাতো ভাই ওর কাছে হয়তো কিছু টিয়া পয়সা আছে, এর লেগে আজকে আমার কাছে সুদ চাইলো। সুদ খাওয়াটাই আরাম। তুই তো নামে মোল্লা, কামে তো মোল্লা না। ওরে সুন্দরভাবে কইয়া দিও, এই হিসাব একদিন আসরের মাঠে দিতে হবে। আর তুমিও যে ওর লাগে থাইকে পাপ গুলা কামাইতেছো না, এগুলার হিসাবও কিন্তু দিতে হইব। এত কথা কই না, টাকা লাগলে আমার কাছে দেয় নিও। আমার কি হইব না হইব আমি ভালোই জানি। যাও। মারে কইলাম যে এর কাছে আমার পাঠাও না। কি আর যে এইসব সুদখোরের কাছে আমার পাঠায়, আমি তো জানতাম এমন কিছু একটা হইব। ওর তো মন মানসিকতাই ভালো না। যারা এই দুনিয়াতে সুদ খায় তারা এই পারও ভালো থাকতে পারবে না, ওই পারও ভালো থাকতে পারবে না। তো সুদ থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।